হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন এবং সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকেও একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়েই কিন্তু হাজির হয়েছি, যেটা খুব সহজেই অল্প সময়ের মধ্যে বানানো যাবে। আর এই গরমের জন্য সেটা কিন্তু খুবই প্রয়োজন কিন্তু। তো বন্ধুরা, আজকে আমি মাত্র দুটো উপকরণ দিয়েই, মানে শুধু দুধ এবং চিনি দিয়েই কিন্তু আজকে পুডিংটা বানাবো। এই পুডিংটা খেতে কিন্তু বন্ধুরা এই গরমের সময় ভীষণ ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। তো চলুন পুডিংটা বানিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, মালাই পুডিংটা বানানোর জন্য আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছিলাম। আর এই দুধটা কিন্তু খুবই ঘন দুধ। এই দুধটাকে ফুটিয়ে জাল করেই নেব। আপনারা কিন্তু চেষ্টা করবেন সবসময় একটু দুধটা ঘন নিতে, তাহলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে। আর এখানে আমি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার কিন্তু দিয়ে নিলাম। এটা কিন্তু বন্ধুরা দিতেই হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দুধটা হালকা অবস্থায় গরম থাকতেই কিন্তু মেশাতে হবে। এবার আমি দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব। আর কিন্তু এই হাতাটা দিয়ে অনবরত নাড়তে চাড়তে থাকতে হবে, কারণ বন্ধুরা কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে তো দুধটা তলা থেকে কিন্তু ধরে যেতে পারে বা বসে যেতে পারে। তো সেই জন্য এভাবে নাড়তে চাড়তে থাকতে হবে। আর এখানে আমি 4 চামচ মতন চিনি দিয়ে দিলাম। পুডিংয়ে একটু মিষ্টি হলে কিন্তু খেতে ভালো হয়। তো আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন তেমন দেবেন। আমি এখানে 4 চামচ মতন দিয়েছি। মিষ্টিটা দিয়েও কিন্তু এভাবে মিশিয়ে দেব। এখন দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে, কিন্তু তাতেও হবে না, আরও বেশি ঘন করতে হবে। আর এই দুধটা, যে দুধটা আমি নিয়েছি বন্ধুরা, এটা কিন্তু বাড়িতে 3 থেকে 4 বার জাল করানো ছিল। তো সেই জন্য দুধের কালারটা কিন্তু লাল মতন হয়ে গেছে, এতে করে দেখতে ভালো লাগবে। দেখুন এখন কিন্তু মালাই পুডিংয়ের জন্য মালাইটা আমার রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন করব না। এখন আমি নামিয়ে নেব। কড়াটা উনান থেকে তাই নামিয়ে নিয়েছি। আর এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটার গায়ে আগে থেকে কিন্তু একটু তেল আমি কিন্তু ভালো করে চতুর্দিকে লাগিয়ে নিয়েছিলাম। এখন এই গরম গরম মালাইয়ের ব্যাটারটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা করলে হবে না, এরকম গরম অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে তাড়াতাড়ি। আর এখন সমস্ত মালাইটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু 1 ঘন্টা আমি রেখে দেবো, ঠান্ডা করে নেব। 1 ঘন্টা ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে এখন নামিয়ে নিয়ে এসেছি। এখন কিন্তু 2-3 ঘন্টা হয়ে গেছে। তো ফ্রিজেও 1 ঘন্টা রাখতে হবে। তো আমি নামিয়ে নিয়ে এসেছি, কত সুন্দর বসেও গেছে। তো এই সময় একটা প্লেট আমি উপর থেকে নিয়ে নিয়েছি, নিয়ে উপর করলেই চলে আসবে। আর এই মালাই পুডিংটা খেতে বন্ধুরা এত সুন্দর হয়, আর একদম ঠান্ডা ঠান্ডা আছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এই প্রখর গরমে বন্ধুরা এরকম মালাই পুডিং পেলে একদম ঠান্ডা ঠান্ডা, আর তো কোনো কথাই নেই। তো আমি একটু সাজিয়ে দিয়েছি উপর থেকে। তো 5টা কাঠবাদামকে উপর থেকে নিয়ে একটু সাজিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন একটু সাজিয়ে নিতে পারেন, বা এমনিও এরকমভাবে রাখতে পারেন। একটু দেখতে ভালো লাগার জন্য সাজিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারাও এরকম অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। আজকের মালাই পুডিংয়ের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এতটুকুও ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনারাও কিন্তু বানিয়ে খাবেন। এই গরমের সময় খেলে কিন্তু শরীর ভালো থাকবে। আজ তাহলে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।